অদ্ভুত, খুব সুন্দর লাগছে। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে কান। শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে। হার মানা হার পরাবো তোমার গলে। ভুল করেছি আমি, মস্ত বড় ভুল। অগ্নির বিয়েটা এত তাড়াতাড়ি দিয়ে আমি সত্যি বড় ভুল করেছি। তার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। অঞ্জলি, তুমি নিজের ছেলেকে বিচার বোধহীন বলছো? তুমি নিজেও তো সেরকমই আচরণ করছো। চুপ করো তো তুমি। ওদের পক্ষ নিয়ে কথা বলাটা এবার ছাড়ো। সব ব্যাপারে এরকম মুখ ফিরিয়ে থাকলে হয় না। তোমার ব্যাপার আমি বুঝি না বাবা। এই খুশি হচ্ছ, এই আবার রেগে যাচ্ছ। আরে বাবা, তুমি তো মা, তুমি তো ধৈর্য ধরে সবকিছু সামলাবে। ওরা ভুল করলে ওদের বোঝাবে। বোঝাইনি বলে তোমার মনে হচ্ছে? আয়ুষীকে বারবার বলেছিলাম, অগ্নিকে বোঝাও, ওকে বাঁধতে শেখো। এত সব শেখাবার পর ওরা কি করে এরকম ভাবে হোটেলে যায় বলো তো? এটা আমাকে অপমান করা হলো না? ঠিক আছে, আমি মেনে নিলাম যে আয়ুষী পরের ঘরের মেয়ে, কিন্তু অগ্নি ও তো আমার নিজের ছেলে। ও একবারও মার কথা ভাবলো না? না, ও তো এখন আর মাকে ভালোবাসে না। বউকে পেয়ে মাকে ভুলে গেছে। অঞ্জলি, একবার ওদের কথাটা ভাবো। নতুন জিনিস পেয়ে প্রথম প্রথম তো সবারই আগ্রহ একটু বেশি থাকে। তোমার নিজের কথাটা ভুলে গেলে? সেই যে মায়ের চোখে ধুলো দিয়ে ছাদের চিলে কোঠায়। আচ্ছা, তাই বলে কি মাকে ভালোবাসতাম না বলো? তোমায় এত বোঝাই, তাও তোমার ছেলে মানুষই গেল না। ছেলের বিয়ে দিয়ে দিয়েছো, ব্যাস, তোমার আমার দায়িত্ব শেষ। এবার ওদের ওদের মতন করে থাকতে দাও। এমন ভাবে বলছো যেন আমি সব ব্যাপারে ওদের বাধা দিই। শুধু বলেছিলাম কাল বাড়িতে পুজো আছে, তাই। আরে পুজো তো বছর বছর হবে, কিন্তু পরের বছর কি ওদের এই যে বিয়ের পর প্রথম প্রথম নতুন নতুন ব্যাপারটা, এটা কি আর থাকবে? আর তো কটা দিন অঞ্জলি,
তারপর তো সেই গড্ডালিকা প্রবাহে ভেসে যাও। কেঁদো না, কেঁদো না। চোখ মুছো তো, চোখ মুছো। ওদের এই হোটেলে যাওয়ার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হোটেলে কারা যায় তুমি জানো না? কেন বেড়াতে গিয়ে তুমি আমি কোথায় উঠি? হোটেলেই তো। কিন্তু ওরা তো বেড়াতে যায়নি। অঞ্জলি, তুমি আমাকে যতই বোঝাবার চেষ্টা করো না কেন, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। ওরা যেটা করেছে অন্যায় করেছে, ভুল করেছে। একবারও ভাবলো না কালকে বাড়িতে পুজো, লোকজন আসবে। আচ্ছা, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ওরা কোথায়, কেন, আমি কি জবাব দেব? আমি ভাবিনি এসব কিছু আমার সাথে হতে পারে। আমি বুঝতে পেরেছি এটা তোমার আশীর্বাদ। আমি আজ খুব খুব সুখী বাবা। এবার শুধু তুমি ভালো হয়ে ওঠো। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। শত দল দল খুলে যাবে থরে থরে, লুকানো রবে না মধু চিরদিন তরে। আকাশ জুড়িয়া চাহিবে কাহারা আখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। কিছুই সেদিন কিছুই রবে না বাকি, পরম মরণ লোভিব চরণ তলে। হার মানা হার পরাব তোমার গলে, হার মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাব তোমার গলে, হার মানা হার পরাব তোমার গলে। ফোনটা বন্ধ করতেই ভুলে গেছি, ঠিক আছে? কার ফোন? বাড়ির থেকে ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। তুই কোথায় অগ্নি? আমি তো, কিন্তু তোমাকে এত টেন্স লাগছে কেন? টেনশন হবে না? সেই কোন সকালে বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়েছে, এতক্ষণ নিশ্চয়ই নার্সিং হোমে বসে নেই। সে কোথায় গেছে, কি করেছে, কিচ্ছু বুঝতে পারছি না। মা 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 প্লিজ প্লিজ, তুমি তুমি শান্ত হও। এত টেনশন করার কিচ্ছু নেই। আয়ুষী আমার সাথেই আছে। মেঘলা মানে ঠিক কথা বলেছিল। কি হলো মা? কি আর হবে, হাঁপ ছেড়ে বাঁচলাম। এতক্ষণ যে কত রকম খারাপ চিন্তা মাথায় ঘুরছিল। ওহ মা, তুমি না। আমি না আবার কি? আমার বয়সে আয়, তখন তুইও বুঝবি। আয়ুষীকে ফোনটা দে তো। কেন আমার কথা বিশ্বাস হলো না?
ঠাট্টা না করে ফোনটা দে। মা তোমার সাথে কথা বলবে। আরে দূর বোকামে, এটা অবাক হওয়ার কি আছে? আরে বাবা, ধামাকা করার জন্য একটা পোস্টকার্ড দিন বাঁচতে হতো। সেই ভাইফোঁটার দিনটাই হচ্ছে একটা পোস্টকার্ড দিন, বুড়ুম করে ধামাকা করার জন্য। বলছিলাম কি, এই মৈত্র বাড়ি, ওদিকে দেবরায় বাড়ি, সঙ্গে আবার এই যে নতুন লেজুর হয়েছে চেতুর্যে বাড়িটা, এটাও না বুঝ। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে সম্ভব এটা? মা 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 গো মা, আরে বাবা, মা ওই লজ্জা পেয়ে জিভ বার করে যার দিকে তাকিয়েছেন, তার পক্ষে কি অসম্ভব কিছু আছে নাকি রে? হেয়ালি করো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ক্লিয়ার করে বলো তো তোমার প্ল্যানটা কি? প্ল্যান আবার কি রে পারবে? সব ইচ্ছা আর ব্রহ্মময় মায়ের ইচ্ছে। মায়ের ভক্তকে যারা কষ্ট দিয়েছে, মা তাদের সমলে শেষ করবেন। তাহলে তো মা কালী পুজোর দিনই যা করার করতে পারতেন। খামোখা ভাইফোঁটা অব্দি টেনে নিয়ে গেলেন কেন? বলছি, আরে ওই দিনেই মা এমন একটা পথ বার করেছেন যাতে ত্রিবেণী সঙ্গম। এক ঢিল 3 ফ্যামিলি। তোমার কথাটা সত্যি হলে তো খুবই ভালো, কিন্তু কেন জানি না ব্যাপারটা তো সহজ হবে বলে আমার মনে হয় না। ব্যাপারটা সহজ না হলেও তোর কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, সেটা আমি বলতে পারি মায়ের দিব্যি করে। যাক, সব না, এটাকে আমি পরে বলবো। আগে তোর খবর বল দেখিনি, জল কত দূর গড়ালো? তোমার কি মনে হয়? আমি ওদিকটা নিয়ে মাথাই ঘামাচ্ছি না। আমি জানি তোর কাজ। তুই আমার থেকে অনেক ভালো বুঝিস। এই বাড়িতে তো এখন সবার আমি চোখে হারাচ্ছি। আরে, আর বিয়ে টিয়ের কথা কিছু বললো না? না, আমার সামনে কিছু বলছে না, তবে ভাবছি আরো কয়েকটা দিন যাক, তারপর আমি সময় বুঝে। আমার তারা, তুমি দেখবে। কিছু বলবে তুমি? না, কিছু না। খুব অবাক হবার মতন কিছু বললাম কি? অগ্নি একটা ছেলে, ওর এরকম এক একটা ভুল হতেই পারে, কিন্তু তুমি পারলে কি করে? যেখানে বারবার আমি বলে দিয়েছিলাম। তাছাড়া বলার কি আছে এতে? বাড়ির বউ, তোমার এইটুকু বোধ থাকবে না? মা এরকম ভাবে কথা বলছেন কেন? উনি কি জানেন আমরা? আমি জানি, হাজারটা অজুহাত দেবে তুমি। অগ্নি এই বলেছে, অগ্নি ওই করেছে, কিন্তু অগ্নি বললো আর তুমি মেনে নিলে? সেদিন এতবার করে তোমাকে আমি কি বললাম, কি বোঝালাম? বাড়িতে পুজো না থাকলে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতাম না। নেহাত আত্মীয় স্বজন আসবে, চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে, তাই তোমরা যেখানেই থাকো আয়ুষী, এক্ষুনি এই মুহূর্তে তুমি অগ্নিকে নিয়ে বাড়িতে ফিরে আসবে। আমি আর কারুর সাথে কোনো কথা বলবো না আয়ুষী, তোমাকে বলে দিলাম। এবার যা করার তুমি করবে। কি বলছে মা? শোনো আয়ুষী, কথাটা যদি অগ্নিকে বলার হতো তাহলে আমি নিজেই বলতাম, কিন্তু সব কথা ছেলেদের বলা যায় না, এটা মাথায় রেখো। হ্যাঁ মা। মুখে যেটা বলছো সেটা কাজে করে দেখাও। আর হ্যাঁ, আমি তোমাকে যে কথাগুলো বললাম সেগুলো যেন অগ্নির কানে না যায়। তুমি কিচ্ছু বলবে না ওকে,
বুঝেছ? কিন্তু মা, শোনো আয়ুষী, তুমি কিভাবে কি করবে সেটা আমার দেখার দরকার নেই। তুমি অগ্নিকে নিয়ে বাড়ি ফিরবে, এটাই আমার শেষ কথা। তুমি আন্টি, তুমি ফোনে কথা বলছিলে, কাকে ফোন করছিলে? দিভাইকে? তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি আন্টি, আমিও দিভাইকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, বিজি পাচ্ছিলাম। তোমার ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম তুমি কারোর সাথে কথা বলছো, তাই। তুমি আয়ুষীকে ফোনে ট্রাই করছিলে কেন? আর বলো না আন্টি, আমি বাইরে দেখলাম যে ছোট আন্টি একা একা বসে পুজোর সমস্ত কাজ করছে, আর তুমি এখানে টেনশন করছো। আমার ভালো লাগে বলো? তাই ভাবলাম দিভাইকে ফোন করে বলি, হোটেল ফোটেল যেখানে যাক না কেন এক্ষুনি যাতে জেজুকে নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি ছোট বোন হয়ে যেটা বুঝতে পারছো, ও দিদি হয়ে। অ্যাকচুয়ালি আন্টি, কিছু মাইন্ড করো না, একটা কথা বলছি। আমার দিভাইয়ের না এটাই প্রবলেম। মানে? কি করছো কি তুমি? এসবের মানে কি আয়ুষী? মানেটা খুব সোজা, আমরা এখন বাড়ি যাব। হোয়াট? মানে কেন? হঠাৎ করে কি এমন হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বোঝার দরকার নেই, তাড়াতাড়ি রেডি হও, আমরা বাড়ি যাব। যাবো না, কোথাও যাবো না আমরা। আয়ুষী, আয়ুষী প্লিজ, আজকে একটু বাড়ি টাড়িগুলো বাদ দাও না। আমরা কিছুটা সময় একসাথে কাটাই প্লিজ। তুমিও প্লিজ আর জেদ করো না এটা নিয়ে। আমি এখন বাড়ি যাব, আর তুমিও আমার সাথে বাড়ি যাবে। মা কি বলেছে তোমায়? আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমায়, এদিকে তাকাও আয়ুষী। কি বলেছে মা? কিছু না।